নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো টোপা কুলের চাটনি। এখানে টোপা কুলগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে এখানে সব রেখে দিয়েছি। এখানে বোটা ছাড়িয়ে প্রত্যেকটা দেখে নিয়েছি কিন্তু পোকা আছে কি না। কোনোটাতে পোকা নেই, ভালো করে ধুয়ে এটা রেখেছি। এখানে কাঁচা তেঁতুলের একটু পাল্প ব্যবহার করেছি। কাঁচা তেঁতুলটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ছেঁকে এর রসটা ব্যবহার করেছি 2 চামচের মতো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে একটু লবণ নিয়ে নিয়েছি, আর এটা নিয়েছি হোমমেড ধনে জিরে গুঁড়ো রোস্ট করা, যাতে টেস্ট আরও ভালো হয়। আর রেসিপিটা তাহলে স্টার্ট করি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এতে। ভাজা ভাজা মতো হয়ে এসেছে। এতে এবার আমি ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি একটু ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ দেবো। এবার ভালো করে ভেজে এটাকে আমি সিদ্ধ করবো। এখন কিন্তু কিচ্ছু দেবো না, চিনি পরে দেবো। এটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এবার আমি এতে জল দিয়ে দেবো। এটা আমি একটু সিদ্ধ করে নেবো। যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে চিনি এতে দিতে পারবো না। ফুল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি নিয়ে কয়েকটা একটু ঘেঁটে দিলাম। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে একটু বাতাসা দেবো কিছু। এবারে দেব পরিমাণ মতো চিনি। চিনি আর বাতাসা আমি দুটো দেব। এইবারে হোমমেড রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এইবারে দেব কাঁচা তেঁতুলের তৈরি করে রাখা পাল্প। এটা কিন্তু আরও টেস্ট বেড়ে যায়। এবারে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে আমি সার্ভ করব। কীরকম হয়েছে আজকে টোপা কুলের চাটনি। তৈরি হয়ে গেল টোপা কুলের চাটনি। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এখানে এই যে বেলফুল গাছের কুড়ি এসেছে, আর একটা এই যে 2খানা বেলফুল গাছের কুড়ি। আর এই যে সব ফুল গাছ এগুলো সব এখন একটু ঠিকঠাক হচ্ছে। মাঝে বেড়াল এসে উৎপাত করতো। জবা ফুল হয়েছিল, সেটা পড়ে গেছে। আবার একটা দুটো করে কুড়ি আসছে। গোলাপ গাছের পাতা ঝরে গেছে, আবার একটু একটু করে হচ্ছে। এইরকমভাবে শিউলি ফুলের পাতাও ঝরে যাচ্ছে, আবার হচ্ছে নতুন করে বাহারি গাছটা।